আসমান এবং জমিনের রাজত্ব কোনো মানুষের হাতে নাই। আমরা যত বড় নেতা হই আর যত বড় খেতা হই আর যত বড় এমপি হই আর যত বড় প্রেসিডেন্ট হই আর যত বড় প্রধানমন্ত্রী হই আর যত বড় সরকার হই, আসমান এবং জমিনের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র একজনের হাতে রেখে দিয়েছেন। জবানটা খুলে বলতে হবে তিনি কে। আল্লাহ ছাড়াই পৃথিবীতে যত মানুষ রাজত্ব করুক আর যা করুক এগুলো সব কিছুই মাখলুক। আল্লাহ বলে মাখলুকের কোনো ক্ষমতা নাই, কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতা ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহর হাতে সব ক্ষমতার অধিকারী আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা, আমি মানুষদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করি। আল্লাহ কোনো মানুষদেরকে দেখবেন অন্ধ হয়ে পাঠিয়েছেন, আবার কোনো মানুষের কত সুন্দর চেহারা কত সুন্দর আকৃতি দিয়েছে। এই মানুষদেরকে দেখবেন আল্লাহ তার জবানে কথা বলার মতো শক্তি দেয় নাই। চেহারাটা দেখলে মনে হয় আপেলের মতো, এত সুন্দর টক টক করে চেহারাটা, কিন্তু জবান দিয়ে কোনো কথা বলতে পারে না। এই মানুষটাকেও যিনি সৃষ্টি করলো ওই সুন্দর জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে কথা বলে, ওই মানুষটাকেও যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি মানুষদেরকে যেভাবে তৈরি করলাম, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কোনো মানুষদেরকে একটি ছেলে দিই আবার একটি মেয়ে দিই। আমি আল্লাহ ইচ্ছা করলে আবার ওই মানুষদেরকে শুধু ছেলেই দিই। আমি আল্লাহ যদি আবার ইচ্ছা করি, ইরাদা করি, আমি আল্লাহ শুধু মেয়েই দিই। কোনো মানুষের দেখবেন শুধু মেয়ে আর মেয়ে, ছেলের আশায় আশায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির গর্ভের ভিতরে আর কোনো সন্তান, ছেলে সন্তান দেয় নাই। ছেলের আশায় আশায় যতই আশা করে, যতই নিয়ত করে, কিন্তু ওই গর্ভ থেকে শুধু মেয়েই হতে থাকে এমন মানুষ এই পৃথিবীতে শত শত আছে। কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলে আমি কোনো গর্ভের ভিতরে শুধু ছেলেই দিয়েছি, আর মেয়ে কোনো ডাক্তার কবিরাজ কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। আবার আল্লাহ তাআলা বলে আমি কোন গর্ভের ভিতরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ তাকে ছেলেও দিই মেয়েও দিই। ছেলে দিয়ার মালিকও যিনি, মেয়ে দিয়ার মালিকও যিনি, জবানটা খুলে বলতে হবে তিনি কে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আবার কোন মানুষদেরকে ছেলেও দিই না মেয়েও দিই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ কোনো মানুষদেরকে ছেলেও দিই না মেয়েও দিই না, তাকে এমন আবদ্ধ করে রাখি। পৃথিবীর যত ডাক্তার, যত কবিরাজ, যত মানুষ আসুক, তার কোনো ছেলেও দিতে পারবে না, মেয়েও দিতে পারবে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র যিনি তিনি কে। এজন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে পাঁচটা ইলম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এক নম্বর ইলম, মায়ের রেহিমের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, এটা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার ক্ষমতা দেয় না। একটা মায়ের রেহিমের ভিতরে কি আছে, 1 মাস 2 মাস 3 মাস, এর ভিতরে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো মানুষ বলতে পারে না। যখন একটা পর্যায়ে চলে যায় তখন আল্লাহ বলার ক্ষমতা দিয়ে দেয়। 1 নম্বর ইলম আল্লাহর কাছে রেখে দিয়েছে। 2 নম্বর ইলম, কখন কোন সময় বৃষ্টি হবে, বৈজ্ঞানিক মানুষরা রিসার্চ করে বলে অনেক সময় হতে পারে, তারা গ্যারান্টি দেয় নাই হবেই, বলে অনেক সময় হতে পারে। এই বৃষ্টির ইলম কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। 3 নম্বর ইলম, 3 নম্বর জ্ঞান, কখন মানুষ কোন সময় মৃত্যুবরণ করবে,
এই মৃত্যুবরণ করার ক্ষমতা একমাত্র শুধুমাত্র জিনার হাতে রেখে দিয়েছেন। জবানটা খুলে বলতে হবে তিনি কে। মৃত্যুর কথা যদি মানুষ জানতে পারতো, বুঝতে পারতো যে অমুক সময় মরব, তাহলে সাদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি সব বন্ধ করে দিত। কথা ঠিক কিনা? দেখেন, কারেন্টের দাম বাড়াইতে বাড়াইতে গরিব মানুষের একেবারে হারিকেল ধরে গেছে। কথা ঠিক কিনা? গ্যাসের দাম বাড়াইতে বাড়াইতে গরিব মানুষের অবস্থা একেবারে ডিজেল হয়ে গিয়েছে। এজন্য মৃত্যুর খবর, মৃত্যুর কথা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন গোপন ভাবে। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল ওই ব্যক্তি কি খাবে, কি করবে, কোন জায়গায় তার রিজিক আছে, পৃথিবীর কেউ বলতে পারে না। দুপুরবেলা ভাত খেয়েছে, সন্ধ্যের সময় সে কোথায় ভাত খাবে সেও বলতে পারে না। হঠাৎ করে একটা ফোন চলে আসলো, ভাই তাড়াতাড়ি আসো, তোমার জন্য সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছি। কথা ঠিক কিনা? ওই ব্যক্তির স্ত্রী সুন্দর করে খাবার দাবার রান্না করেছে, সেও নিয়ত করেছে, ইরাদা করেছে, ইচ্ছা করেছে রাত্রেবেলা পরিবারের সাথে সুন্দর করে মজা করে খাবার খাবে। কিন্তু হঠাৎ করে একটা ফোন চলে আসে, হঠাৎ করে এক জায়গা থেকে যোগাযোগের ব্যবস্থা হয়ে যায়, কথার সিস্টেম হয়ে যায়। সে আর রাত্রেবেলা খাবার তার বাড়িতে খাওয়ার সুযোগ হয় না। আল্লাহ তার রিজিক রেখে দিয়েছে ওই কালীগঞ্জের বাজারে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, কয়টি এলেম আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। কখন বৃষ্টি হবে, মায়ের রেহেমের ভিতরে কি আছে, আগামীকাল ওই ব্যক্তি কি খাবে, ওই ব্যক্তি কখন মৃত্যুবরণ করবে, এই এলেমগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর